আমাদের মনে করিয়ে দেয় মানুষের আকাঙ্ক্ষার কথা, পরিবর্তনের আকুলতার কথা, ন্যায় বিচারের প্রত্যাশার কথা। মনে করে দিয়ে রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তার কথা। জুলাই আগস্টের ঘটনার প্রবাহ আমাদের মনে করে দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কেবল পাঠদান নয়, সত্য অনুসন্ধান, সমালোচনামূলক চিন্তা এবং নৈতিক নেতৃত্ব গড়ে তোলাও এর অন্যতম দায়িত্ব। সেই 15 জুলাই থেকে 5ই আগস্ট অর্থাৎ 37 জুলাই বিশ্ববিদ্যালয়ের মুষ্টিমেয় কিছু শিক্ষার্থীরা যারা ক্ষমতার দাবিদারি করতে গিয়ে এই আমাদের মতো তাদের বন্ধু বান্ধব কিংবা সিনিয়র জুনিয়র আমাদের উপরে লাঠিচার্জ করেছিল, সেই সমস্ত শিক্ষার্থীবৃন্দের প্রতি আমি ঘৃণা প্রকাশ করে গেলাম। আন্দোলন হলো, আন্দোলনের পরবর্তীতে অনেক কিছু আমরা দেখলাম, কিন্তু আমার আসলে নিজেকে তখন প্রশ্ন করতে ইচ্ছে করতো যে যেই প্রত্যাশা নিয়ে আমি জুলাই আন্দোলনে গিয়েছিলাম তার কতটুকু প্রাপ্তিতে পরিণত হয়েছে। রক্তের বিনিময়ে যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান আমাদের শিখিয়েছে ফেসিবাদের বিরুদ্ধে তাবা দিতে বেশ, আমাদের শিখিয়েছে অসত্যরে করতে শেষ, আমাদের বলতে শিখিয়েছে সবার আগে বাংলাদেশ। জুলাইয়ের যে চেতনা, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি বলবো যে জাতির প্রয়োজনে তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, ওদের ভবিষ্যতেও সেই যে গণতন্ত্রের যে মূল স্পিরিট, সেই স্পিরিটটা যদি আমরা রক্ষা করতে পারি, তাহলেই কিন্তু কথার স্বাধীনতা যদি রক্ষা করতে পারি, ভোটের স্বাধীনতা রক্ষা করতে পারি, তবেই কিন্তু আমাদের যে ব্যক্তি স্বাধীনতা বা আমার যে চাওয়া পাওয়া সেটা কিন্তু পূরণ করা সম্ভব। শোষণ যারা করে তারা জানে না যে খুব লম্বা সময় শোষণ করা যায় না, কিন্তু পতন হতেই হবে, সেইটা তারা বুঝতে পারে না। কিন্তু ইতিহাস কখনো ক্ষমা করে না। পাকিস্তানি বাহিনী শাসনের নামে শোষণ করতে এসে 4 বছরের মাথায় চোট খেয়েছে, 52 ভাষা আন্দোলন দেখেছে, 23 বছর পরে 71 সালে বিতাড়িত হতে হয়েছে। এরশাদ সরকার 9 বছরের পরে পতন হয়েছে। অহংকার যে পতনের মূল এবং অন্যকে তুচ্ছ জ্ঞান করা, অন্যকে সম্মান না দেওয়া, এটার পরিণতি যে কী হয় সেটা আমরা দেখেছি। 75 বছরের পুরনো দলটি একমাত্র 2-4টি ব্যাগ নিয়ে 2 বোন পালিয়ে গেছে। এত আঘাত, এত রক্তপাত, গণহত্যা, সেটা ভুলে যাওয়ার সুযোগ নাই। আমরা জুলাইয়ের সেই দিনগুলো সবসময় মনে করি। আগামী প্রজন্ম, আগামী সরকার বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী এই জুলাই মনে রাখবে এবং নতুন প্রতিবাদ তৈরি হবে না, এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি। খুব শীঘ্রই নতুন করে চমৎকার বাংলাদেশ পাবো বলে বিশ্বাস করি, যে বাংলাদেশে সবাই কথা বলবে মুখ খুলে, সবাই তার মত প্রকাশ করবে, বৈষম্য থাকবে না, সুশাসন কায়েম হবে, দুঃশাসনের বেড়া জায়গায় আমরা আটকা পড়বো না, এমনকি বাংলাদেশ আমরা ফিরে পেতে চাই।